মানুষকে আল্লাহ পাঠাবে যাদের দ্বারা ইসলামের কোনো কাজ হয়। কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা ম্যাগনেট। এই কোরআন কারো মুখাপেক্ষী নয়, এই কোরআন কারো তাবেদারি করে না, কোরআনের তাবেদারি সারা বিশ্ব করে। ঠিক কিনা? কোরআন যে দুনিয়াতে ধরেছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাভবান বানায় দিছে, আখিরাতে লাভবান। আর যারা কোরআনকে আঙ্গুল দেখাইছে, দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। আপনাদের এই জায়গায় আসছি দোয়ার উদ্দেশ্যে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত আল্লাহ পাক সবাইরে দিছে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বে কারীম সবার কাছে কোরআনের জ্ঞান দেয় নাই। আরে মানুষ ছোট হোক আর বড় হোক, কোরআন যাওয়া তো এটা বিশাল রবের খেলা। আমার মতো সুলাইমান, কত সুলাইমান রেল স্টেশনে ভিক্ষা করতেছে, আপনার মতো কত সলিম রাস্তায় ভিক্ষা করতেছে। কিন্তু আজকে সুলাইমানের পিছনে, সুলাইমানের ভিতরে কোরআন থাকার কারণে আল্লাহ পাক সুলাইমানের দাবি বানায় আছে। এটা কার খেলা? রবের খেলা। কার খেলা? এক সময় আমি যখন বাইরে প্রোগ্রাম করতে যাই, আমাকে বলছিল হুজুর টিক্স বুঝেননি? ওই টিক্স বুঝেননি? আমি কইলাম টিক্স তো বুঝি না। ওই টিক্স বুঝতে হলে কিছু বুঝাইতে হবে। ঠিক কিনা? আপনারা বুঝেননি? আচ্ছা, আপনারা যদি টিক্স বুঝতে চান তাহলে ট্রাফিক পুলিশ কারা কারা চিনেন একটু হাত তুলে উঁচু করে দেখান। সবাই চিনেন? ওনারা মনে হয় চিনেন, একটু হাত তুলে দেখান না। আল্লাহ আল্লাহ দেখুক, এই হাতই সাক্ষী। আল্লাহ পাক এই হাতের উসিলা করে জান্নাত দিতে পারে বান্দা। কোন বান্দা একটা মিনিট হিসাব করে জান্নাত যাইতে পারবে না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া কেউ জান্নাত পাবে না। তো ট্রাফিক পুলিশের কাজ হইল চার রাস্তার মোড়ে গাড়ির জাম সারানো। ঠিক কিনা? ট্রাফিক পুলিশ তার দায়িত্ব আদায় করতেছে। তো খানার দুপুরে লাঞ্চের ছুটি দিছে, তাড়াতাড়ি খানা খাইয়ে আসো, খানা খাওয়ার টাইম তোমার 30 মিনিট গেছে। বউয়ের জায়গায় বলতেছে তাড়াতাড়ি খানা দাও। ওই কেন? ওই টাইম নেই, তাড়াতাড়ি দাও। ওই জুলুম করবা না, ধীরে আসতে দিতেছি, ধীরে আসতে খাও। আমার উপরে কথা বলো। ওই কি হয়েছে? আমাকে চিনো? ওই চিনি। ওই কে? আমি। তুমি একটা ট্রাফিক পুলিশ। ওই শুধু কি ট্রাফিক পুলিশ, আমার ক্ষমতা জানো? হ্যাঁ জানি। ওই কি ক্ষমতা জানো? আমার হাতের আঙ্গুলের ইশারায় দামি দামি ক্ষমতা বানান মানুষের গাড়ি দাঁড়ায় থাকে। ওই দূর তোমার চার রাস্তার মোড়ে চাপা দেখে আমার ঘরে এখন নিয়ে এসে, তোমার চাপা চার রাস্তার মোড়ে দেখো, আমার ঘরে দেখায় না। ট্রাফিক পুলিশ কার সাথে ঘর সংসার করলাম আর কারে বাহাদুরি দেখাই? সারা জিন্দেগি আমার আঙ্গুলের ইশারায় কত গাড়ি ব্রেক হইল, আমার ঘরের বউয়ে বিশ্বাস করে না। কারে বিশ্বাস করা? বউরে কয় তুই আমার ক্ষমতা দেখবি? কয় হ্যাঁ দেখো। কয় চলো রেডি হোক। বউ সেই পাটনা মাল বরকা করে রেডি, চলো। চার রাস্তার মোড়ে নিয়ে গেছে। মাশাআল্লাহ, কি আল্লাহর নসিব, ওই দিন চার রাস্তা পুরা ফাঁকা। যাই চিন্তা করে কারে বাহাদুরি দেখাইতে নিয়ে আসবে। তারপরে বউয়ের কাছে তো জিততে হবে। বউরে এক কিনারায় দাঁড় করাইছে, দাঁড়াই থাকো। চার রাস্তার মাঝখানে গেছে, বাঁশিটা মুখে দিছে। নেওয়ার পরে কইতেছে কি করি এখন? হঠাৎ করে 2-3টা গাড়ি ডান দিক থেকে আসতেছে। বাঁশিটা ফু দিয়ে আঙ্গুলটা উঁচা করে গাড়িগুলো ব্রেক করেছে। এদিক থেকে বাম দিক থেকে কিছু গাড়ি আসতেছে, এটারও ব্রেক করেছে। ব্রেক করার পরে ড্রাইভার কয় ব্যাপার কি, রাস্তা খালি, সারা আটকাইল কে? এই পাশে ড্রাইভার আর এই পাশে ড্রাইভার সারের কাছে, স্যার রাস্তা তো খালি, আমরা জানো ডান দিকে, আমরা জানো বাম দিকে, তো রাস্তা ক্লিয়ার, আটক দিচ্ছে। ট্রাফিক পুলিশ কোনো কথা কয় না। হঠাৎ করে তো ড্রাইভারের ইশারা তো ড্রাইভার বুঝে। ঠিক কিনা? কামলার ইশারা কামলা বুঝে, নেতার ইশারা নেতা বুঝে। ঠিক কিনা? আলিমের ইশারা আলিম বুঝে, নবীর ইশারা নবী বুঝে। ঠিক কিনা?
ড্রাইভাররা ইশারা করছে, ইশারা কইরা এই পাশে ড্রাইভার এই পাশে ড্রাইভার একত্রিত হইয়া এবার ট্রাফিক পুলিশকে ইচ্ছা মতো ধুলাই দিয়ে একটা লাড্ডু বানায় 4 রাস্তার মোড়ে ফালাই দিয়ে যার যার গাড়ি হয়ে গেছে। কিছুক্ষণ পরে বউ আইসা কানে কানে কয়, এই নি তোমার বাহাদুরি। লাভ দিয়ে উঠে কয়, কি হয়েছে? আমার বাহাদুরি আমি দেখাইছি, তাদের বাহাদুরি তারা দেখাইছে। যার যার বাহাদুরি তার বাহাদুরি তো ঠিকই আছে। আল্লাহ পাক রব্বে কারীম বলছে, বাহাদুরি সব জায়গায় দেখো, সব স্থানে দেখাও, আল্লাহর কোরআনকে বাহাদুরি দেখাবা না, ঠিক কিনা? মুসলমান সতর্ক হও। মুসা কালিমুল্লাহ ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা তিফলুন কাঠের বাক্সতে কইরা ভাসায়া দিছে। ফেরাউনের ঘরে মেহমান পাঠাইছে, একই পাতিলের খানা, একই পাতিলের ডাউল। ফেরাউনও খাইছে, আসিয়াও খাইছে, মুসা কালিমুল্লাহও খাইছে। এই ছোট্ট বাচ্চা তিফলুনকে আসিয়া সম্মান দেখাইছে, ইজ্জত দেখাইছে। রব্বে কারীম বলেছে, জান্নাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট আসিয়ার হাতে আমি ধরাইয়া দিলাম। আর ফেরাউন আঙ্গুল দেখাইছে, আল্লাহ পাক দেখাই দিছে ফেরাউনকে, তুমি দুনিয়াও হারাইলা আখিরাতেও হারাইলা, ঠিক কিনা? ও জাতি মুসলমান, এক জাতি এরকম আঙ্গুল দেখাইছে, এক জাতি হুঙ্কার দেখাইছে, এক জাতি হালকা মনে করেছে। আল্লাহ বলে দিচ্ছে, এক টুপিওয়ালা দিনে রাতে ফিকির করবে, রাবার হিসাবে দাওয়াত দেবে, ফেরিওয়ালার মতো চিৎকার করবে। আঙ্গুল দেখাবা, আঙ্গুল ভেঙে যাব, আওয়াজ দেখাবা, আওয়াজ বন্ধ করে দেব, চেয়ার থাকবে, গদি থেকে কানে হেঁটে নাবা, দেশ ছাড়া করে দেব, ঠিক কিনা? দেখাই নেই আল্লাহ? সেদিনই বলেছিল হুজুর, এর নাম হইল টিক্স, টিক্সের উপর টিক্স, এর উপরে ডবল টিক্স, তার নাম হইল পলিটিক্স। দেখাইছে না? কই গেল পলিটিক্স? আরে মিয়া, পলিটিক্স যদি দেখাইতে হয় তাহলে জনগণের সাথে দেখাও কেন? রব্বে কারীমের সাথে দেখাও। আরে রব্বে কারীমের সাথে যদি বাহাদুরি চালাইতে পারো তাহলে কোরআন ধরো, ঠিক কিনা? কোরআনের সাথে বিরোধিতা কইরা আজ পর্যন্ত শাহাদাত নমরুদও পারে নাই। তুমি তো সামান্য একটা সরকার, সামান্য নেতা, তোমার মতো কত বাহাদুর আর কত বাদশা চলে গেছে, ঠিক কিনা? কোরআনের গোলামরা তো এখনো দুনিয়াতে আছে, নাম লিস্ট করেছ, আজও পর্যন্ত আমরা কোরআনের দাওয়াত দিতে আছি, ঠিক কিনা? কেউ হারাই গেছি? আমাদের স্থানে আমরা ঠিকই আছি। কই তাদের স্থান, কই তাদের ক্ষমতা, ঠিক কিনা? এই জন্য মুসলমান, কোরআন এমন একটা জিনিস, আল্লাহ না করুক এক জাতির পর এক জাতি আল্লাহ ধ্বংস করে দেখাইতেছে। ছোট বাচ্চা যেমন বুদ্ধি ঘুড়ি বানায় সুতা দিয়ে ছাইরা দেয়, আকাশে উড়ে ঘুড়ি, সুতার মালিককে। ছোট্ট একটা মাসুম বাচ্চা, ঘুড়ি স্বাধীনতা উড়ে। যখন আসরের আজান দেয়, 7 বছরের বাচ্চা সুতা টান দেয়, ঠিক কিনা? আল্লাহ বলে, আমি তোমার হায়াত নামে রশি ছাইরা দিছি, যাও। যখন তোমার বাহাদুরি আর তাকাব্বুরি অতিক্রম হয়ে যাবে, আমি আল্লাহ রশির মালিক এমন টান দেব, আমার কবরে আসতে হবে। এই জন্য মনে করি না যে লাইফ ইজ নট রোজ। আল্লাহ পাক বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ডেট কনসিডারস নো টাইম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইল গট ইন স্পেন্ট। এতটুকু মনে করব যে রব আমারে মৌতের দাওয়াত দিছে। মৌত এমন একটা জিনিস, একটা সেকেন্ডও আমার এখান থেকে ওঠার ক্ষমতা নাই। না জানি এমন হতে পারে আমার এই বসাটাই শেষ বসা হতে পারে। এরকম কত বাহাদুর আসছে গেছে, ঠিক কিনা? এই জন্য আমাদের উশৃঙ্খলাটা যাতে এতটুক না হয় যে এক জাতি বড় উশৃঙ্খলা দেখাইছে, সেই জাতি আজকে নাই। সেই জাতিরা যারা যারা যে কাজগুলো করেছে, আমরা ওই কাজ থেকে বিরত থাকবো, ঠিক কিনা? রব্বে কারীম জানায় দিছিল, জাতি ছোট হোক আর বড় হোক, জাতি কালা হোক আর সুন্দর হোক, জাতি টাকাওয়ালা হোক আর অটাকাওয়ালা হোক, জাতি রিক্সাওয়ালা হোক আর জাতি মূর্খ হোক, যার যতটুক যার যেখানে সম্মান, তাকে অতটুক দিয়ে রাখবা। তাকে টপকাইতে চাইবা না, টপকাবার জন্য তোমাকে আল্লাহ টপকাই দিতে পারে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম এত বড় দামি নবী, এলেম যাকে দিতে, তো সুলাইমানের মতো এলেম কাউকে দেয় নাই, ঠিক কিনা?
সুলাইমান আলাইহিস সালাম যখন তখ্ত নিয়ে যায় এক সময় কইছিল, আহারে আমার কি এলিম, আমি পিপিলিকার কথা শুনি। তখ্ত দাম দিকে হাইলা গেছে, উলামা ইকরামরা জানেন 19 পারার তাফসীর। তখ্ত হাইলা গেছে, সুলাইমান বলে, এই তখ্ত ঠিক হও। তখ্তের জবান আল্লাহ খুলে দেবে, সুলাইমান তুমি ঠিক হও, তুমি ঠিক হয়ে যাও, আমি ঠিক হয়ে যাব। সুলাইমান আলাইহিস সালাম ভেবেছে কি হইল আমার, সাথে সাথে স্মরণে এসেছে জিহানে বাড়ি পড়েছে, সাথে সাথে বুঝতে পারছে আর পরে ফেলেছে আস্তাগফিরুল্লাহ। তখ্ত নগদে সোজা হয়ে গেছে। এটা জাতি যদি আমরা ভুল কইরা ফেলাই তো আমরা যেন সাথে সাথে ইস্তেগফার করে ফেলি। আল্লাহ না জানি আমার একটা ছোট্ট ভুলের কারণে আমাকে আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছাইয়া দেবে, ঠিক কিনা? এজন্য বিশেষ করে আমিও মানুষ, আপনারাও মানুষ, আপনিও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। দুনিয়ার সবাই তোমাকে ব্যবহার করবে স্বার্থের জন্য, রব কিন্তু তোমার কাছে স্বার্থ চাই না। তোমাকে মানুষ ব্যবহার করবে স্বার্থ। তোমার শরীর যতদিন সুস্থ আছে, তোমার দেহ যতদিন চলবে, ততদিন তোমাকে মানুষ চালাবে, ততদিন তোমাকে মানুষ ব্যবহার করবে। তুমি রবকে সেজদা করো, রবের হয়ে যাও, রব বলে তুমি আমার হও, আমি তোমার হয়ে যাব। যদি বান্দা আমারে করে নিতে পারো তো সারা বিশ্ব তোমার হয়ে যাবে। আর সারা বিশ্ব যদি তোমার হয়, মন চাইবে না আমি বিশ্ব ধরি, মন চাইবে না গাড়ি ধরি, মন চাইবে না বাড়ি ধরি, মন চাইবে রবরে একবার ডাকি আল্লাহ আল্লাহ। রবরে যদি একটা ডাক পরিপূর্ণভাবে দিতে পারি তো ওপারে যাওয়ার জন্য আমার এক ডাকেই যথেষ্ট। কি দুনিয়া নিয়ে বেকুল, এ দুনিয়া তো সামথিং আল্লাহর কাছে, এ দুনিয়া কিছু না, এ দুনিয়া কিছু না। আল্লাহরে ধইরা দেখো মুসলমান, আল্লাহরে ধইরা দেখো, নবীর প্রেমে পাগল হইয়া দেখো, দেখবা দুনিয়া তোমার কাছে এত মজা লাগবে না। দুনিয়া তিতা লাগবে, দুনিয়ার গাড়ি বাড়ি তিতা লাগবে, দুনিয়ার সম্পত্তি তিতা লাগবে, দুনিয়ার ভোগ বিলাস তিতা লাগবে। না জানি রবরে একবার ডাকতে পারি, মুহূর্তে মুহূর্তে চলতে ফিরতে রবের ডাক আসবে। আরে কলব যেদিন তোমার সাক্ষী দিয়ে তুমি আল্লাহ ডাকতে পারো, আল্লাহ তোমার কলব থেকে ডাক শুরু হয়ে গেছে, সেদিন মনে করবার রবের হক আদায় শুরু হবে। এই জবান তোমাকে জাহান্নাম নিয়ে যাবে, এই জবান তোমাকে জান্নাত নিয়ে যাবে। কি হিসাব দিবা মুসলমান, কি জবাব দিবা মুসলমান? তোমার তো মান রাব্বুকার জবানের উত্তর নাই, তোমার তো খবরের আরবি ভাষার উত্তর নাই। এই সারা বিশ্বে ইংরেজি ভাষার লেগে চেষ্টা করি, কিন্তু রবের কবরে আরবি ভাষার লেগে কয়জন চেষ্টা করি? আরে মুসলমান, আমি মুসলমান, 11টা মোবাইল নাম্বার ইংরেজিতে বলতে পারি, রুকুর তাসবিহ বাইর হয় না, সেজদার তাসবিহ বাইর হয় না, সূরাতুল ফাতিহা সহি মতো করতে পারি না। আফসোস হয় না মুসলমান? আমি মুসলমান কোরআন পারি না, আমি মুসলমান তাশাহুদ পারি না, আমি মুসলমান রুকুর তাসবিহ পারি না, আমি মুসলমান বিসমিল্লাহ করতে পারি না, আমি মুসলমান রবে ডাকতে পারি না, আমি মুসলমান আল্লাহ আল্লাহ ডাক দিতে পারি না, আমি মুসলমান সুবহানাল্লাহ করতে পারি না। আমি কেন মুসলমান? আমি কিসের মুসলমান? আমার নাম কেন মুসলমান? আমার কাজ কি? রবের কাজ তো আমার দ্বারাই হতে হচ্ছে। একটু চিন্তা করেন মুসলমান, একটু ফিকির করেন, কেন আমাকে আল্লাহ বানাইছে? আল্লাহ তো সারা বিশ্ব আমাকে নিয়ামত হিসাবে দিছে। গাছ দিছে নিয়ামত, পানি দিছে নিয়ামত, জমিন দিছে নিয়ামত, সূর্য দিছে নিয়ামত, গাছপালা দিছে নিয়ামত, সব নিয়ামত। তো বান্দারি কেন দিছে? বান্দারি কেন বানাইলো? কখনো ফিকির করেছ? হে বান্দা, ঘুমন্ত অবস্থায় সমস্ত মানুষ ঘুমায় গেছে, গভীর রজনী রাত্রে উঠে একটা নির্জন ঘরে দরজা জানলা লাগাইয়া ওযু কইরা যাই নামাজে চোখ দুইটা বন্ধ করে দেখছো? আহারে, একটু আগে আমি ঘরের জানালা দেখতে পাইছি, এখন তো আমি কিছু দেখি না। চোখ দুইটা বন্ধ কইরা দেখেন তো, আমার পাশে একটু আগে আমি আব্দুর রহিমকে দেখেছি, আমি আব্দুল করিমকে দেখেছি, চোখ দুইটা বন্ধ করলে দেখি না। আহারে, এরকম চক্ষু তো বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার কেউ থাকবে না, কেউ থাকবে না। আপনার ঠাট্টাটা নিয়ে আপনার খেলা করবে, গোসল করবে, রুহটা যায় কাঁদবে, ও মা আমি তো বেঁচে আছি, মা আমার দিকে তাকাও, আমি তোমার সন্তান। মা গড়াগড়ি করে কাঁদবে, কিন্তু রুহটাকে আর দেখা পাবে। বান্দি কাপড় পরাবে, গরম পানি ঢালবে। এই যে দেহটা কিসের বাহাদুরি, কিসের তাকাপুরি, কিসের রক্তের পাওয়ার মুসলমান? আপনার রক্তের পাওয়ার তো সামথিং এর জন্য, একটু কয়েক ঘন্টার জন্য রক্তের পাওয়ার কমে গেলে আপনার সব কিছু কমে যাবে। কি লাভ?
কি লাভ মুসলমান? এই যে একটা কোরআনের মাহফিল আল্লাহর রাস্তার জন্য জিন্দেগি পেটের জন্য ব্যয় করেছি। এই পেট যদি না থাকতো দুনিয়ায় মানুষ কারাকারি করতো না। এই পেট যদি না থাকতো ভাই ভাইরা আঘাত করতো না। এই পেট যদি না থাকতো সন্তান বাবারে আঘাত করতো না। এই পেট যদি না থাকতো বন্ধু বন্ধুরে আঘাত করতো না। এই পেট যদি থাকতো মানুষ চাকরির লেগে কারাকারি করতো না। তো সারা জিন্দেগি তো পেটটার লেগে দৌড়াইছি, আর কবরের জন্য কয়জন দৌড়াইছি। আজকে আপনাদের এলাকায় একটা মাহফিল আল্লাহর রাস্তায়, আল্লাহ রসুলের জন্য, আল্লাহর জন্য আপনারা আমরা কি নাই যে রবের জন্য একটা ঘন্টা আধাটা ঘন্টা কারা কারা রাজি আছেন যেহেতু 30টা মিনিট আমার রবের জন্য আমার নবীর জন্য আমি 30টা মিনিট খালেস নিয়তে রব্বে কারিমের জন্য আজকে কুরবান করব। কারা কারা রাজি? রব্বে কারিমের সাক্ষী দেখায়া সাক্ষী রাখায়া মানুষের বাহাবার জন্য নয়, আল্লাহর বাহাবার জন্য, নেতাদের বাহাদুরির জন্য নয়, আলিমের হাততালির জন্য নয়, রসুলের বাহাদুরির জন্য, রসুলের হাততালির জন্য কারা কারা রাজি আছেন যে হুজুর আধাটা ঘন্টা 30টা মিনিট রব্বে কারিমের জন্য আজকে কুরবান করব? কারা কারা খালেস জোটে রব্বে কারিমের হাতটা দেখায় হাতটা তুলেন তো। আল্লাহর রহমতে আল্লাহর দয়া করে কারা কারা দুটো হাত দেখান আল্লাহরে। আল্লাহ 30টা মিনিট আধাটা ঘন্টা আমরা এই ময়দানে আল্লাহর জন্য কুরবান করব। দুটো হাত টান টান করে একটু নাড়া দেন তো। কারা কারা যারা ময়দানের বাইরে আছি আমরা ভিতরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এখন যদি কারো ভালো না লাগে যাইতে পারেন, আমরা ওয়াদা করেছি।